হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল দেন ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, এবং এছাড়া ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, একটু আগেই ইস্ট বেঙ্গলের কলকাতা লিগের একটা ম্যাচ শেষ হলো এগেনস্ট ক্যালকাটা কাস্টমস, যে ম্যাচটা কিন্তু স্পয়লার দুটো টিমই শেয়ার করেছে। এবং কলকাতা ডার্বির পর যেরকম আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো টিমই কলকাতা ডার্বি জেতার পরের ম্যাচটাতে অনেক ক্ষেত্রে আমরা যদি ইতিহাস ঘেটে দেখি সেই পরের ম্যাচটাতে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে না, বা ইস্ট বেঙ্গলও কিন্তু সেটা পারেনি। আজকে প্রথম কলকাতা লিগের কোনো ম্যাচে ইস্ট বেঙ্গল পয়েন্ট লস করলো। 4 ম্যাচে এই মুহূর্তে 10 পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গল আই থিঙ্ক গ্রুপ টেবিলে 2 নম্বরে রয়েছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো ইস্ট বেঙ্গল একটা খারাপ দিন, বাট ঠিক আছে, এরকম হয়ে থাকে, সব ম্যাচ সবসময় জেতা যায় না। কাস্টমস কিন্তু যথেষ্ট ভালো টিম, তোমরা বুঝতেই পারছো 3 নম্বরে রয়েছে, অবভিয়াসলি ভালো টিম। তো আগামীতে দেখা যাক, ইস্ট বেঙ্গলের এই ছেলেরা কিন্তু ভালোই খেলছে, তো দেখা যাক কি হয়, আগামীতে দেখতেই থাকবো। কামিং ব্যাক টু আওয়ার মেন পয়েন্ট, ট্রান্সফার মার্কেটে দেখো সকাল সকাল লাইভ এসেছিলাম, তোমাদেরকে বলেছি খবর হয়ে গেছে চারিদিকে। বস একটাই খবর এই মুহূর্তে, উইচ ইজ জিকসান সিং 3+1 ডিল ইস্ট বেঙ্গলে আসবে। সিডিএম পজিশন, ইস্ট বেঙ্গলের সিডিএম পজিশনে প্লেয়ার দরকার অনেক দিন ধরে, এবং যে সমস্ত ট্রান্সফার মার্কেটে যে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল ছিল তাদের মধ্যে জিকসান সিং বেস্ট, এবং সেই প্লেয়ারকেই শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে 3+1 ডিলে। এবং মেডিকেলটা হয়ে যাওয়ার পরে, এখনো মেডিকেলটা বাকি রয়েছে জিকসানের, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্ট বেঙ্গলের পেজ থেকে হয়ে যাবে। এবং এটা একটা দারুণ সাইনিং। তোমাদের কেমন লাগছে এই সাইনিংটা হয়ে গেছে যেটা আমরা শুনতে পাচ্ছি? এই সাইনিংটা নিয়ে তোমাদের ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কি বক্তব্য একটু কমেন্ট বক্সে জানিও আমাকে। এবং এই জিকসান সিং চলে আসাতে কিন্তু ইস্ট বেঙ্গলের ব্যাক লাইনটা বা মিডফিল্ডটা অবভিয়াসলি ইজ দ্য ডিফেন্সিভ মিডফিল্ডার, তো সেই জায়গাতে কিন্তু একটা খুব কি বলবো স্ট্রং হয়ে গেল ইস্ট বেঙ্গলের মিডফিল্ডটা। কামিং ব্যাক টু অ্যানাদার পয়েন্ট, এই মুহূর্তে ডেফিনেটলি দেখো আমরা গ্রেগ স্টুয়ার্টের নাম সবাই জানি, মুম্বাই সিটি এফসিতে খেলে গেছে, স্কটিশ তোমার সেন্টার ফরওয়ার্ড, এই মুহূর্তে কিন্তু স্কটিশ লিগে খেলছে। তো সেই প্লেয়ার কিন্তু এই তার সাথে কিন্তু একটা আমরা মোহনবাগান সুপার জায়ান্টের কানেকশন শুনতে পাচ্ছি। কার জায়গায়? আরমান্দো সাদিকুর জায়গায়, উইচ ইজ কানেক্টেড টু কেরালা ব্লাস্টার্স অলসো। এবং এটাও শোনা যাচ্ছে একটা, যে ট্রান্সফার মার্কেটে তো অনেক কিছুই শোনা যায়, সব কিছু হয় না, কিছু কিছু জিনিস হয়, কিছু কিছু জিনিস হয় না। তো সেই ক্ষেত্রে এটাও শোনা যাচ্ছে যে আরমান্দো সাদিকু, এবং অনেকে বলছে জিকসান সিং এর সাথে সোয়াপ ডিল করবে কেরালা ব্লাস্টার্সের সাথে মোহনবাগান সুপার জায়ান্ট, সেটার চান্সেস তো নেই বললেই মনে হচ্ছে এই মুহূর্তে। তো এনিওয়ে, তো যেটা শোনা যাচ্ছে যে হরমিপামের নাম আমরা সবাই জানি, সেন্টার ব্যাক খেলে, তাকে আরমান্দো সাদিকুর সাথে একটা সোয়াপ ডিলের কথা আমরা শুনতে পাচ্ছি। এবং আর জায়গাতে কে আসবে? গ্রেগ স্টুয়ার্ট আসবে। গ্রেগ স্টুয়ার্টের সাথে একটা কানেকশন এই মুহূর্তে মোহনবাগানে শোনা যাচ্ছে। গ্রেগ স্টুয়ার্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই, গ্রেগ স্টুয়ার্ট সুপার প্লেয়ার। জামশেদপুরে যখন খেলেছে আমি তবে থেকে ওকে দেখছি, জামশেদপুর, মুম্বাই সিটি এফসি দুটো টিমেই দারুণ ছিল, আমার খুব পছন্দের প্লেয়ার। এই মুহূর্তে মোহনবাগানের সাথে একটা ট্রান্সফার কানেকশন বা রিউমার এনিথিং আমি এটা বলতে পারি, যেরকম একটা জায়গাতে রয়েছে যে একদম সাইন হয়ে গেছে বা অ্যাডভান্স স্টেজে রয়েছে, এরকম কোনো খবর আমার কাছে অন্তত নেই। তো দেখা যাক আগামীতে তোমার গ্রেগ স্টুয়ার্ট আসে কিনা মোহনবাগানে। যদি গ্রেগ স্টুয়ার্ট আসে, অবভিয়াসলি মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপ, ইজ অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্টার ফরওয়ার্ড যাই বলো, তো সেই জায়গাতে মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপ আরও স্ট্রং হবে আরমান্দো সাদিকুর জায়গায় যদি আসে। এবং হরমিপামের সাথে যে কানেকশনটা আমরা শুনতে পাচ্ছি, সেন্টার ব্যাক প্রীতম কোটালের সাথেও একটা রিউমার ছিল, আমি জানি না কেন এই রিউমারগুলো আসছে, বিকজ তার মানে কি বোঝাচ্ছে? আনোয়ার আলী কি কন্টিনিউ করবে না সেটাও তো আমরা বুঝতে পারছি না, কারণ মোহনবাগানে কিন্তু হঠাৎ করে ইন্ডিয়ান সেন্টার ব্যাকদের সাথে কানেকশন বা রিউমার সব কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আনোয়ার আলীর এই ঘটনাটা হওয়ার পর, আফটার আনোয়ার আলীর এই ট্রান্সফার সাগার এই যে ঝামেলাটা যেটাই বলো, সেটা হওয়ার পর থেকে, তার আগে কিন্তু মোহনবাগানের সেন্টার ব্যাক নেওয়ার সেরকম খবর, কিন্তু ইন্ডিয়ান সেন্টার ব্যাকের খবর অন্তত আমার কাছে ছিল না। তো দেখা যাক আগামীতে কি হয়, ট্রান্সফার মার্কেটে অনেক কিছুই পসিবল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের একটাই কথা বলবো, আনোয়ার আলী মোহনবাগানে থাকছে, ইস্ট বেঙ্গলে যাচ্ছে না, কোথায় কী হবে সেটা জানতে সময় লাগবে। তবে হরমিপামের সাথে একটা কানেকশন কিন্তু মোহনবাগানে ডেফিনেটলি রয়েছে। এবং আর একটা খুব ভাইটাল জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, যেটা বারবার শোনা যাচ্ছে, এই মুহূর্তে খবর উঠে আছে, মোহনবাগান টিমের ভেতর বা মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে মোহনবাগানের কিছু প্লেয়ারের একটা ইন্টারনাল প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়েছে, যেটা হওয়া খুব অস্বাভাবিক বলে আমার মনে হয় না। যাদের মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে যে অনিরুদ্ধ থাপা, বিকজ যে দেখো আপুইয়াকে নেওয়ার পরে যে হাই স্যালারি দিয়েছে, অনেকেই শোনা যাচ্ছে, এটা শোনা কথাই আমি বলবো, যে এই মুহূর্তে নাকি মোহনবাগান ম্যানেজমেন্টের যে সমস্ত স্টার ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তারা নাকি অনেকেই খুশি না। তাদের মধ্যে অনিরুদ্ধ থাপার একটা নাম শোনা যাচ্ছে। অনিরুদ্ধ থাপা নাকি তার স্যালারিটাকে হাই করতে চাইছে, আরও চাইছে তার স্যালারিটা যাতে বেড়ে যাক, কারণ আপুইয়ার পিছনে যেভাবে মোহনবাগান খরচা করেছে, এবং যেরকম বিদেশি প্লেয়ারদের পিছনে মোহনবাগান খরচা করছে, আগের সিজনেও করেছে, এই সিজনেও করছে, সেই জায়গাতে কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু কিছুটা হলেও মোহনবাগান ম্যানেজমেন্টকে খানিকটা হলেও অস্বস্তিতে ফেলতে চাইছে বা ফেলার চেষ্টা করছে। কারণ তারা এরকমও শোনা যাচ্ছে যে অনিরুদ্ধ থাপা বা আরও কয়েকজন প্লেয়ার যে তারা মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়ে তাদের যদি স্যালারি না বাড়ানো হয় তারা কিন্তু টিম থেকে বেরিয়ে যেতে পারে, এরকম কিছু খবরও কিন্তু শোনা যাচ্ছে। এখন অবধি আমি বলবো শোনা যাচ্ছে।
তো সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো মোহনবাগান ম্যানেজমেন্ট আগামীতে কী করে, এদের স্যালারি ইনক্রিজ করে না করে। কারণ দেখো মোহনবাগানের সব স্টার প্লেয়ার অলমোস্ট 80% প্লেয়ার তো মানে মোহনবাগানে, ইন্ডিয়ার যারা স্টার প্লেয়ার 80% প্লেয়ার মোহনবাগানে, বাকি কিছু তোমার মুম্বাই ইস্টবেঙ্গলে কিছু অল্প প্লেয়ার রয়েছে। তো সেই জায়গায় দেখা যাক, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা। অনিরুদ্ধ থাপা ইজ আ স্টার প্লেয়ার, ইন্ডিয়ান স্টার প্লেয়ার, আগের সিজনেই মোহনবাগান নিয়েছে। তো দেখা যায়, এগুলো শোনা যাচ্ছে এখন, এটা কিন্তু খুব চিন্তার বিষয় হতে পারে যদি এটা সত্যি হয় মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য। এবং জিকসান তো ইস্টবেঙ্গলে যা ওভারঅল ব্যাপারটা বুঝিয়ে দিলাম, কলকাতা লিগের পয়েন্ট নষ্ট সবই হলো। রাত্রিবেলা আজকে লাইভ আসছি ডেফিনেটলি, অনেকদিন রাত্রে আজকে এসেছিলাম, দুপুরবেলা একটু আগে লাইভে এসেছিলাম, অল্প একটু লাইভে তোমাদের সাথে ইন্টারাক্ট করলাম, খেলাও দেখছিলাম, পুরো খেলাটাই দেখলাম। তো ট্রান্সফার মার্কেট জমে গেছে, ইস্টবেঙ্গলের টিমটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানো। আমার মনে হচ্ছে এখন যদি আরও দু একটা মানে আরেকজন মিডফিল্ডার, সেটা একটা অ্যাটাকিং মিডফিল্ডার হোক বা তোমার সেন্ট্রাল মিডফিল্ডার হোক বা তোমার সেন্টার ব্যাক হোক, এই পজিশনগুলোতে যদি ইস্টবেঙ্গল আরও দু একটা প্লেয়ার নিয়ে নিতে পারে ইন্ডিয়ান, তো যেগুলো নেওয়ার চান্সেস ভেরি হাই। ইস্টবেঙ্গল কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারদের পিছনে রয়েছে এবং আমাদের অবশ্যই চোখ থাকবে জিকসান সিংয়ের এই অ্যানাউন্সমেন্টটা কবে হয় সেদিকে আমাদের ডেফিনেটলি চোখ থাকবে। এবং রাত্রিবেলা আজকে লাইভে আসছি, দেখা হবে তোমার সাথে, গল্প হবে, আড্ডা হবে, খেলা নিয়ে ডেফিনেটলি ডিসকাশন হবে, ট্রান্সফার মার্কেট নিয়ে ডিসকাশন হবে। যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি রোজ ভিডিও দেখো, এখন যদি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, কি করছো? সাবস্ক্রাইব করো, শেয়ার করো। চলো এখনের মতো টাটা।